হ্যালো গাইজ, রয়্যাল এডুকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা চলে এসেছি তোমাদের ক্লাস 7-এর লাইফ সায়েন্সের সেকেন্ড মডেলটা নিয়ে। দেখা যাক তার সলিউশন করা যাক। দেখো, তাহলে আমরা প্রথমেই যে জিনিসটা দেখব, প্রথমে তোমাদের এখানে ড্যাশবোর্ড দেওয়া আছে। আমরা আগের মডেলটা দেখেছিলাম, তোমাদের এমসিকিউ প্রথমে ছিল। দেখো, বলছে ভিটামিন সি ড্যাশে দ্রবণীয় ভিটামিন। আমরা একটু আগেই বললাম, যদি জল হয় ওয়াটার, ওয়াটারে বি কমপ্লেক্স আর থাকে হচ্ছে সি। আর যদি ফ্যাট হয়, ফ্যাটে কে হবে? এ ডি ই কে। কি বললাম? এ ডি ই কে। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে আমাদের জল বলবো। তারপরে নেক্সট, মোমোতে ক্ষতিকর ড্যাশ মেশানো হয়। কি ক্ষতি করে মোমোতে? এমন মেশানো হয় আমাদের দেহের ক্ষতি করে, মনে রাখবে আজিনামোটো। কি বললাম? আজিনামোটো মেশানো হয়। নেক্সট, ড্যাশ প্রক্রিয়ায় গাছ খাদ্য তৈরি করে। আমরা জানি সালোক সংশ্লেষ। কি বললাম? মনে রাখবে সালোক সংশ্লেষ। খাদ্যতন্তু ড্যাশ জাতীয় কার্বোহাইড্রেট। মনে রাখবে একটা জটিল, কি কার্বোহাইড্রেট বলে এটাকে? জটিল। কোনো ব্যক্তির বিএমআই কত হলে ওই স্বাভাবিক ওজনযুক্ত হবে? মনে রাখবে 18.5 থেকে 24.9। কোন বয়সের শিশুদের মধ্যে মেরাসমাস? মনে রাখবে 1 বছরের কম। কি বললাম? 1 বছরের কম। নেক্সট, খাদ্যের প্রধান উপাদানগুলি কি কি? একটু আগেই আমরা এটা পড়ে এসেছি, খাদ্যের উপাদানগুলি। তাহলে খাদ্যের উপাদানগুলি কি কি বলেছিলাম আমরা? এক, দেখো খাদ্যের উপাদানগুলি আমরা এখানে বলেছিলাম একটু আগে তোমাদেরকে। আমরা এক কি বলেছিলাম? কার্বোহাইড্রেট। 2 বলেছিলাম প্রোটিন। 3 বলেছিলাম ফ্যাট। 4 বলেছিলাম ভিটামিন। 5 খনিজ পদার্থ। 6 জল। তাহলে এই কোশ্চেনটার জন্য এই 6টা উপাদানের নাম তোমরা লিখে দেবে। নেক্সট, পরেরটাই বলছে জীবদেহে আমাদের জলের ভূমিকা। জীবদেহে জলের ভূমিকা আমরা জানি বিপাকীয় কাজে বা পুষ্টিমূলক কাজে, বিভিন্ন খাদ্যবস্তুর ভাঙনে কাজ করে এটা। আর কি? বর্জ্য পদার্থ নিষ্কাশনে, মূত্র আর ঘামের মাধ্যমে দেহের অপ্রয়োজনীয় পদার্থগুলোকে কি করে? বের করে দেয়। নেক্সট, তাপমাত্রা নিয়ন্ত্রণে, ঘাম বের করাবার মাধ্যমে আমাদের দেহের কি করে? তাপমাত্রাগুলোকে নিয়ন্ত্রণ করে না করে না? করে। তাহলে জলের ভূমিকা বলেছে যেহেতু, কোষের কার্যকারিতা এবং দ্রাবক হিসেবে কাজ করে। বিভিন্ন কোষের যে কার্যকারিতা, সাইটোপ্লাজমের যে কার্যকারিতা, সেই কার্যকারিতাগুলো নিয়ন্ত্রণের জন্য কিন্তু জল একটা অপরিহার্য ভূমিকা পালন করে। আবার এটাও বলতে পারি পিচ্ছিলকারক একটা পদার্থের উপরেও কাজ করে। আর উদ্ভিদের ক্ষেত্রে মেন আমরা কি জানি? সালোক সংশ্লেষ। গাছের যে খাদ্য তৈরি করে যে প্রক্রিয়ায়, সেই প্রক্রিয়াটাই সহায়তা করে। পরে কোশ্চেন দেখব, প্রক্রিয়াত খাদ্য কাকে বলবো? প্রক্রিয়াত খাদ্য কিছুই নয়, আমরা কোনো একটা খাদ্যবস্তুকে আকর্ষণীয় করার জন্য তার মধ্যে যে পরিবর্তনগুলো করি, তার ফলে যে খাদ্যবস্তুটা তৈরি হয় সেটাকে আমরা কি বলবো? প্রক্রিয়াজাত খাদ্য। কি বলবো? প্রক্রিয়াত খাদ্য। যেমন বিভিন্ন ধরনের টিনজাত মাছ, পনির, প্যাকেটজাত রুটি, পাউরুটি, হিমায়িত সবজি, এগুলো সবগুলোই আমরা বলতে পারি। রক্তলভ্যতা কি? রক্তলভ্যতা কিছুই নয়, হিমোগ্লোবিন বা কি বললাম? হিমোগ্লোবিন বা লোহিত রক্তকণিকার সংখ্যা কমে যাওয়াটাকে কি বলবো আমরা? রক্তলভ্যতা। আর এটি কি কারণে হয়? এটি হতে পারে যদি আয়রনের অভাব ঘটে বা ভিটামিন B12 অভাব ঘটে, তখনই কিন্তু এই রক্তলভ্যতা রোগটা হতে পারে। দেখবে তোমাদের অ্যান্সারগুলো কিন্তু লেখা আছে, আমি বুঝিয়ে দিচ্ছি ছোট করে। তোমাদের অ্যান্সারগুলো লেখা আছে, যদি প্রয়োজন হয় নিতে পারো ওগুলো। নেক্সট, সোডিয়ামের কাজ কি আমাদের দেহে? প্রথমে বলবো সোডিয়ামের কাজ কি। আমাদের দেহে
বিভিন্ন আয়নসের যে ভারসাম্য সেটাকে বজায় রাখা হচ্ছে সোডিয়াম। আর ক্যালসিয়াম হচ্ছে হাড় আর দাঁত গঠনের জন্য কাজ করে। এছাড়াও দেখো হাড়, ক্যালসিয়ামটা দিয়ে রেখেছি আমি, হাড় ও দাঁত, পেশি সংকোচন, রক্ততঞ্চন, স্নায়বিক কাজ, এগুলো সব নিয়ন্ত্রণ করে কে? ক্যালসিয়াম। আর সোডিয়াম আমরা বললাম জল তরলের যে ভারসাম্য, সেই ভারসাম্যটা কী করে? রক্ষা করে। এছাড়া রক্তচাপ, পেশি বা স্নায়ুর কার্যকারিতা, আর একটা হচ্ছে পিএইচ, কোষের যে পিএইচ, সে পিএইচটাকে কী করে? কন্ট্রোল করে। লাস্ট কোশ্চেন বলছে আমাদের প্রাণীদেহে প্রোটিনের গুরুত্ব একটা হতে পারে, আমরা বলতে পারি যে দেহ গঠন ও বৃদ্ধির জন্য কাজ করে বিভিন্ন প্রোটিন। আমরা জানি যে আমাদের পেশি গঠনের জন্য যেমন আমরা অ্যাক্টিন, মায়োসিন, বিভিন্ন ধরনের প্রোটিন কাজ করে, তাহলে আমরা বলতেই পারি দেহ গঠন আর বৃদ্ধির জন্য কাজ করে। আবার বিভিন্ন দেহের বিভিন্ন ক্ষতযুক্ত টিস্যুগুলোকে নিরাময় করার জন্য কাজ করে কিন্তু। এছাড়া বিভিন্ন ধরনের এনজাইম বা হরমোন উৎপাদনে কাজ করে। এছাড়া হচ্ছে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার জন্য আমাদের প্রোটিন কিন্তু একটা মুখ্য ভূমিকা পালন করে। তাহলে এগুলো গেল আমাদের সেকেন্ড স্কুলের বিভিন্ন কোশ্চেনগুলো। তোমরা আরও একটু ওয়েট করো, তোমাদের 3 নম্বর স্কুলটা সলিউশন আমরা নিয়ে করে আসছি। থ্যাংক ইউ।